আর এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে ইএম বাইপাসের দিকে, কারণ সেখানে ডাম্পার উল্টে বিপত্তি। যে খবর পাওয়া যাচ্ছে, ইএম বাইপাসে ডাম্পার উল্টে বিপত্তি, দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে। রুবি মোড় থেকে সায়েন্স সিটি যাওয়ার রাস্তা এই মুহূর্তে বন্ধ। যে ছবি আপনাদের দেখাচ্ছি তাতে দুর্ঘটনার খবর উঠে আসছে ইএম বাইপাসে। কিভাবে এই দুর্ঘটনা, এখনো পর্যন্ত যা আপডেট পাওয়া যাচ্ছে তাতে ডাম্পার উল্টে বিপত্তি। কিন্তু এতে ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, কোনো কেউ আহত হয়েছেন কিনা এখনো পর্যন্ত সেই আপডেট উঠে আসেনি। সেই আপডেট পেলেই আপনাদের সেই আপডেট দেব। তবে যা জানা যাচ্ছে তাতে রুবির মোড় থেকে সায়েন্স সিটি অবধি যাওয়ার রাস্তা, রুবির মোড় থেকে সায়েন্স সিটি যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে। কারণ রাস্তায় ঠিক এরকম পরিস্থিতি, যে ছবি আপনাদের দেখাচ্ছি, ডাম্পার উল্টে গেছে এবং সে কারণেই রাস্তা বন্ধ। কারণ রুবির মোড় থেকে সায়েন্স সিটি যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে। এবং যে ছবি দেখাচ্ছি, হ্যাঁ, অ্যাম্বুলেন্স এসছে ঘটনাস্থলে, অর্থাৎ কেউ আহত হয়েছেন এমনটাই বোঝা যাচ্ছে। অ্যাম্বুলেন্স এসছে, আহতদের ইতিমধ্যে নিয়ে যাওয়া হচ্ছে। ইএম বাইপাসে ডাম্পার উল্টে বিপত্তি এবং স্বাভাবিকভাবেই যান চলাচল তো নিয়ন্ত্রণে রয়েছে। তার কারণ ওই দিক থেকে একদিকে যান চলাচল হচ্ছে, যেগুলো সায়েন্স সিটি থেকে রুবির মোড়ের দিকে যাচ্ছে, কিন্তু রুবির মোড় থেকে সায়েন্স সিটি যাওয়ার রাস্তা এখনো বন্ধ রয়েছে। রুবির মোড় থেকে সায়েন্স সিটি যাওয়ার রাস্তা বন্ধ, তার কারণ ডাম্পার উল্টে গেছে। আরো বিস্তারিত এই মুহূর্তের ছবিটা একেবারে ঘটনাস্থল থেকে পারাদীপ রয়েছে আমার সঙ্গে। পারাদীপের কাছ থেকে বাকিটা জানতে চাইবো। পারাদীপ, এখন কি পরিস্থিতি, আহত হয়েছেন কজন? কারণ অ্যাম্বুলেন্সও এসছে ঘটনাস্থলে দেখতে পাচ্ছি, একটু আপডেট চাইবো। একদম এই মুহূর্তে সোনিয়া, আমরা যে রয়েছি ইএম বাইপাসের উপরে একটা পাস, অর্থাৎ রুবি থেকে যে রাস্তাটা সায়েন্স সিটির দিকে যাচ্ছে, সেই রাস্তার উপরে কলকাতা কর্পোরেশনের একটি ময়লাবাহী গাড়ি, সেই গাড়ি পাল্টি খেয়ে যায়, পাল্টি খেয়ে ফুটপাথের ওপরে উঠে যায়। ফুটপাথ মাফ করবে, রোড ডিভাইডার যেটা আছে সেই রোড ডিভাইডার ভেঙে ওপরে উঠে যায়। অর্থাৎ বড় সড়ো দুর্ঘটনা থেকে রক্ষা পেল এইমাত্র এই মুহূর্তে কলকাতা, এরকম বলা যেতেই পারে। এবং আমরা ড্রাইভারের সাথে কথা বলছিলাম এবং ড্রাইভার যেটা বলছিলেন যে গাড়ির টায়ার পাঞ্চার হয়ে গেছিল এবং টায়ার পাঞ্চার হওয়ার কারণে, যেহেতু গাড়িতে ওজন বেশি ছিল, সেই কারণে গাড়িটির তিনি নিয়ন্ত্রণ রাখতে পারেন এবং গাড়িটি পাল্টি খেয়ে যায়। এবং তার থেকেও বড় কথা, সাম্প্রতিককালে যেভাবে আমরা দেখেছি বারে বারে কলকাতার রাস্তায় প্রাণহানির বলি হয়েছে রেকলেস ড্রাইভিং এর কারণে, আজ সেরকমই একটা ঘটনা থেকে কোনো ক্রমে মুক্তি। তবে সেই মুক্তি ঘটলেও এই মুহূর্তে কিন্তু অফিস ছুটির সময় হয়ে গেছে এবং ইএম বাইপাসের উপরে যেভাবে গাড়িটি পড়ে আছে, আমি একবার দেখানোর চেষ্টা করবো। তাতে কিন্তু ইএম বাইপাস লাগোয়া দুটি রুটেই, অর্থাৎ একদিকে যেমন সায়েন্স সিটি থেকে রুবি, অন্যদিকে রুবি থেকে সায়েন্স সিটি, দুটো দিকেই কিন্তু চরম যানজটের তৈরি হয়েছে। এবং যে অবস্থায় গাড়িটি পড়ে আছে তাতে কিন্তু মনে করাই হচ্ছে যে ইতিমধ্যেই এখানে কলকাতা পুলিশের যারা আধিকারিক রয়েছেন, যারা ট্রাফিক পুলিশের আধিকারিক রয়েছেন, তারা এসে উপস্থিত হয়েছে এবং গাড়ি যাতে এখান থেকে এই ডাম্পারটি সরিয়ে নিয়ে যাওয়া যায় সেরকম একটা ব্যবস্থা তৈরি করছেন বা সেরকম ম্যানেজমেন্ট করছেন। কিন্তু যে কথাটা তোমায় বারে বারে বলছি যে অফিস ছুটির কারণ হয়ে গেছে এবং আজ কর্মব্যস্ত একটা দিন, অর্থাৎ যে কোনো সময় কিন্তু যেভাবে গাড়িটি পড়ে আছে তাতে কিন্তু একটা জিনিস পরিষ্কার, যে অফিস ফেরত ইএম বাইপাসে যারা যাতায়াত করবেন তাদের জন্য একটা ভোগান্তি অপেক্ষা করে রয়েছে। শুধু তাই নয়, গাড়ির ড্রাইভার তিনি যাই বলুন না কেন, তিনি বলছেন যে টায়ার পাঞ্চার হয়ে গেছিল এবং গাড়িতে ওজন বেশি ছিল। আমরা তার বক্তব্য নিয়েছি, কিন্তু এই মুহূর্তে গাড়িটি যেভাবে রোড ডিভাইডারের ওপরে উঠে গেছে, রেলিং ভেঙে দিয়েছে, তাতে অন্তত এটা পরিষ্কার, এটা স্পষ্ট, এই গাড়ির যে গতি থাকার কথা ছিল তার থেকে বেশি গতিতে চলছিল। সাম্প্রতিককালে আমরা বারে বারে দেখেছি একটা জিনিস, যে কলকাতার রাস্তায় রেকলেস ড্রাইভিং এর কারণে বারে বারে প্রাণহানির শিকার হতে হয়েছে মানুষের প্রাণ গেছে। এবং এই ব্যস্ততম রাস্তাগুলোর মধ্যে একটা রাস্তা, এটা যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করা হচ্ছে যাতে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা যায়।